हुगली जिले के महेश में आयोजित 629 वर्षीय ऐतिहासिक उल्टा रथ यात्रा के मौके पर पहुंचे श्रीरामपुर के तृणमूल सांसद कल्याण बनर्जी ने केंद्र सरकार, विपक्षी दलों और अपनी ही पार्टी की सांसद पर जमकर निशाना साधा। इससे पहले वे भगवान जगन्नाथ की भक्ति में लीन होकर नृत्य करते नजर आए। मीडिया से बातचीत में सांसद ने कहा कि देश में सबसे अधिक बलात्कार दिल्ली और उत्तर प्रदेश में होते हैं, लेकिन तथाकथित मीडिया का एक वर्ग इसे दिखाता नहीं। उन्होंने सवाल किया कि जब औसतन प्रतिदिन 4 बलात्कार होते हैं, तब प्रधानमंत्री नरेंद्र मोदी, गृह मंत्री अमित शाह और उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ क्या कर रहे होते हैं। जम्मू कश्मीर के पहलगाम में हुए हालिया आतंकी हमले का जिक्र करते हुए उन्होंने कहा कि देश में जो लोग इन घटनाओं में मारे जा रहे हैं, वो प्रधानमंत्री मोदी के पापों का नतीजा है। बात यहीं खत्म नहीं हुई। उन्होंने अपनी ही पार्टी की सांसद महुआ मोइत्रा पर हमला बोलते हुए कहा कि माकपा नेता दीप्तिसा धर और महुआ मोइत्रा उनके खिलाफ कुप्रचार की होड़ में लगी हुई है। उन्होंने सीपीएम को बलात्कारी उत्तराधिकारी कहकर भी कटाक्ष किया। सांसद कल्याण बनर्जी ने कस्बा लॉ कॉलेज में हुए कथित सामूहिक दुष्कर्म मामले का भी जिक्र किया और मुख्य आरोपी मनोजित मिश्रा को कॉलेज में अस्थायी तौर पर नियुक्त किए जाने पर आपत्ति जताई। उन्होंने दोषियों को संरक्षण देने वालों पर भी सख्त टिप्पणी की। কিছু হলো না, ওরা এখন ফ্রাস্ট্রেশন চলছে। সৃজন চক্রবর্তী নিয়ে নিল, ওই কেন্দ্রীয় স্তরের সব ইয়ে হয়ে গেল। এখানে মীনাক্ষী হয়েছে, ওর জায়গায় হচ্ছে না। আর হেরে যাওয়ার পর তো একদম দামই নেই সিপিএম এর। ওর খুব রাগ আমার উপর। কি করা যাবে, ও আবার মহুয়ার সঙ্গে আবার একসঙ্গে তালে তাল মেলাচ্ছে। চলুন লড়ে যান দুজনে একসঙ্গে, দেখি আমি। আপনার মোদি যখন আগের বার এলো তখন তো অপারেশন সিঁদুর নিয়ে অনেক কিছু বললো, এখনো জঙ্গিরা ধরা পড়লো না, আবার আসছে। ব্যর্থ তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী আছে, এরকম আনসাকসেসফুল প্রধানমন্ত্রী, ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থ হোম মিনিস্টার ভারতবর্ষ কখনো দেখেনি। এরা শুধু কথা বলে, কাজ করে না কিছু। অমুক করুগা, তমুক করুগা, সেন করুগা, অনুক করুগা এসব বলে, কাজের সময় অষ্টলম্বা, কিচ্ছু করতে পারে না, একদম ব্যর্থ, কোনো কাজের নয় এরা। ওদের একটা প্রশ্ন করুন, ও আবার তো 31 জন না কজন মারা গেছে। এই নরেন্দ্র মোদীর পাপে এত মানুষ মারা যাচ্ছে। চলো 26-এ কি 260 হবে? দেখো ভাই, বিজেপি বিরোধী দলনেতা হবে না এইটুকু আমি জানি। শুভেন্দু হারবে বলছেন? বিজেপি শুভেন্দু বিরোধী দলনেতা হবে না, কেউ বিরোধী দলনেতা হবে না। মানে বিরোধী দলের তকমা থাকবে না। না, বিরোধী দল থাক মানে হ্যাঁ, সেইভাবে বিধানসভা অনুযায়ী তাই হচ্ছে। বিরোধী দলনেতা হয় না, বিরোধী দল থাকে। আমরা যেমন বিরোধী দল, কিন্তু আমাদের তো বিরোধী দল নেতা নেই। বিরোধী দল হিসেবে থাকবে, কিন্তু বিরোধী দল নেতা পাবে না, কিছু করার নেই। তাহলে কি আপনি বাম কংগ্রেসের দিকে ইঙ্গিত করবেন? মানে বাম কংগ্রেস তো নেই, ওদের কিছু হবেই না। এইসব ধর্ষণকারীদের বংশধররা এখন রয়েছে, কোনো নাতি কোনো নাতনি, বিখ্যাত বিখ্যাত গণধর্ষণকারীদের সব নাতি নাতনিরা এখন সব। চলি, সবচেয়ে বেশি রেপ কোথায় হচ্ছে ভাই? তোমরা তো দেখাবে না। সবচেয়ে বেশি রেপ তো উত্তরপ্রদেশে হচ্ছে, সবচেয়ে বেশি রেপ তো দিল্লিতে হচ্ছে। প্রতিদিন গড়ে দিল্লিতে 4টে করে রেপ হয়। নরেন্দ্র মোদী কি করে? অমিত শাহ কি করে? ডেলি উত্তরপ্রদেশে 3-4টে করে রেপ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। উত্তরপ্রদেশে গণধর্ষণ করে, একজন মহিলাকে গণধর্ষণ করে তারা জেলে গেল, 10 দিনের মধ্যে বেল পেয়ে গেল। সে বেল পাওয়া যাওয়ার পর আসছে। আমি শুনছিলাম যে দীপশিতা ধর নাকি বড় বড় কথা বলছে আমার বিরুদ্ধে। তা বলুন ম্যাডাম, কোনো অসুবিধা নেই ম্যাডাম, হেরে গেছেন, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, গায়ে তো জ্বালা আছে, তো এত বড় বড় যে কথা বলছেন ম্যাডাম। কানাইপুরে যে ডিফ অ্যান্ড ডাম মহিলাটা রেপ হলো, তখন তো একবারে এলেন না? কই, তখন তো এলেন না? আপনার একটা রাগ আছে আমি জানি আমার। আর এটাকে পাপিয়া অধিকারী না কে আছে না, ফিল্মস্টার না কি আছে, সে নাকি আমাকে বলে যে ল্যাম্প পোস্টে বেঁধে মারবে।
তা কোনখানে মারবেন আপনি বলুন না ল্যাম্পপোস্টটা। ওই কলকাতা শহরে বসে বাড়ির ভেতরে বসে এয়ার কন্ডিশনে বড় বড় বিপ্লব দেখানো যায়। এই যে দীপশিতা ধর, এই যে পাপিয়া অধিকারীর মতো মহিলারা কবে কোন মহিলার পাশে এসে দাঁড়িয়েছে দেখাতে পারবেন? দুস্থ কোন মহিলার পাশে এসে দাঁড়িয়েছে?